রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অফিসের রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানিয়েছে 7:42 আগুন লাগার সংবাদ পায় তারা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 8:13 আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা উদীচীর কার্যালয়ে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। অগ্নিকাণ্ডের পর সংস্কৃতি অঙ্গনের মানুষজন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মুহূর্তে রাজধানীর তোপখানায় রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। মেহেদী, এখন সেখানে কারা উপস্থিত রয়েছেন জানাবেন। ঘটনার বিস্তারিত কি নতুন করে কোনো কিছু জানা গেল কিনা, এবং অগ্নিসংযোগের পর এখন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। দোলা, গতকাল রাতে ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ জুড়ে আসলে যে ধরনের সহিংসতাগুলো আমরা দেখেছি, সেই দিক থেকে কিন্তু উদীচী বাংলাদেশ শিল্পগোষ্ঠীর যারা এখানে রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে পাহারায় ছিল আসলে। এবং বিকালের দিকে যখন ছায়ানট সহ প্রথম আলো ডেইলি স্টারের দিকে মানববন্ধন কর্মসূচি করা হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা এই জায়গা থেকে আসলে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ছায়ানটের দিকে এগিয়ে যায়। এবং ছায়ানটে তারা থাকা অবস্থায় আসলে শুনতে পায় যে এখানে তাদের অফিসে হামলা এবং ভাঙচুর করা হচ্ছে, এবং এটি শোনার সাথে সাথে তারা কিন্তু ওখান থেকে রওনা হয়ে যায়। এবং এটি ঘটে 7টার ঠিক কিছু সময় আগে, এবং ভাঙচুর করার পর এখানে কিন্তু অগ্নিসংযোগ দেওয়া হয়, যার ফলে আসলে ভেতরে যে আসবাবপত্র ছিল বা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সবই কিন্তু পড়ে যায়। এবং আগুন দেখে আসলে মনে হয়েছে যে এখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে। এবং তাদের আসলে যারা এখানে যাদের অফিস, যারা মূলত এখানে অবস্থান করে, তাদের কাছ থেকে আমরা 2 জনের কাছ থেকে শুনেছি এখানে 20-30 জনের একটি গ্রুপ আসলে হঠাৎ করেই তারা যখন এখান থেকে সরে যায় সেই মুহূর্তে এখানে প্রবেশ করে, এবং প্রবেশ করার সাথে সাথে ভাঙচুর হঠাৎ করে এই মুহূর্তের মধ্যেই ঘটনাটি আসলে ঘটে যায়। এবং অগ্নিসংযোগ দেওয়ার পর 7টা সাড়ে 7টার দিকে আসলে ফায়ার সার্ভিসকে জানানো হয়, এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে এখানে আসলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পরও আসলে এখানে যে আসবাবপত্র বা তাদের যে এতদিনের গড়ে তোলা একটি কার্যালয়, সেই কার্যালয়ের কোনো কিছু আসলে অবশিষ্ট নেই, সবকিছুই প্রায় ধ্বংসের পথে হয়ে গেছে। এবং এখন আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পাশে রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য অবস্থান করছেন। মোবাইল টিম যেটি রয়েছে সেটিও আসলে টহল দিচ্ছে, এবং নির্দিষ্ট করে এই অফিসের নিরাপত্তার জন্য বা এই জায়গাটি নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে রাখা হয়েছে। এবং এই অফিসের যারা নেতৃবৃন্দ বা কর্মচারী যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে অবস্থান করেছেন। এবং ঠিক 10টার কিছু সময়ের আগে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা যে নতুন জোট তৈরি করেছে সেই জোট সহ সবাই কিন্তু এখানে এসেছে। এবং সেখানে মুজিবুর রহমান মন্ত্রী এবং নাহিদ ইসলাম তারা কিন্তু বলেছে যে গতকাল থেকে এই পর্যন্ত যে ঘটনাগুলো আসলে ঘটেছে এগুলো নেহাতি একটি সহিংসতা এবং ফৌজদারি অপরাধ। তো এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন যে সরকার এখানে রয়েছেন, সরকারকে আসলে সরাসরি এটি হস্তক্ষেপ করা প্রয়োজন, এবং যারা এই ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এবং শাস্তির আওতায় আনার জন্য তারা আহ্বান জানিয়েছে। এবং আজকের পর থেকে আগামী দিনগুলোতেও যেন এই ধরনের কোনো সহিংসতা না ঘটে সেই দিক থেকে সরকারকে সর্বোচ্চ সচেতন থাকার জন্য আসলে তারা আহ্বান জানিয়েছে। এবং এই যে গতকাল থেকে এখন পর্যন্ত যে জায়গাগুলোতে সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর হচ্ছে, এই জায়গাগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবং সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু তারপরও আগামীতে যেন আর এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেই জন্য সরকারকে সর্বোচ্চ পর্যায়ের আসলে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। তো দোলা, এখানে এখন পর্যন্ত আসলে প্রশাসনের কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া উদীচীনে অফিসের যে কর্মচারীরা ছিল তারা এখন নেই, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে। এই ছিল আসলে সবশেষে আমার কাছে তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।